আমি যে না না প্লিজ প্লিজ আপনি জোর করবেন, আপনি জোর করবেন কেন আমার সাথে? কেন ঢুকতে পারবে না সেটা একটু বলবেন তো আপনাদের। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জনসাধারণের প্রবেশ অধিকার থাকলেও এখানে ঢুকতে পারে না সাংবাদিকরা, নিতে হয় পূর্বানুমতি। তবে সেটাও দেয়া হয় না দপ্তর থেকে, বলা হয় বিকল্প কোনো মাধ্যম খুঁজতে হবে। রিসিপশনে বলছি এই না যে আমি কোনো কর্মকর্তার সাথে কারোর মিট করে দেবো। রিসিপশনে আমার দায়িত্ব হইলো আপনি যাবেন, আপনার অনুমতি থাকলে আমার কোনো বাধা নাই, আমার আনসার আপনি নিয়ে যাবেন। কিভাবে নেবে? হ্যাঁ, আপনি তার সাথে যোগাযোগ করেন। যোগাযোগটা কিভাবে করবে? আপনি জানেন এটা আমি কেমনে বলবো। আপনি যদি এখান থেকে তার সাথে যোগাযোগটাই না করেন তাহলে যোগাযোগটা কিভাবে করবেন? আমি যে যোগাযোগ করানোর জন্য বসি। বিকল্প মাধ্যম হিসেবে দপ্তরটির ওয়েবসাইটে কর্মকর্তাদের নম্বর খুঁজতে গেলে দেখা যায় সেখানে প্রধান প্রকৌশলীর কোনো ফোন নম্বরই নেই। অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নম্বরটি অসম্পূর্ণ। তার পরবর্তীতে থাকা কর্মকর্তার নম্বর পেলেও তিনি অপারগতা জানান বিষয়টিতে। একটু বলবেন যে আসলে কি করা যায় এখন? আমি লিফটে একটু পরে আপনাকে ফোন দিচ্ছি, একটু বাদে। উল্টো ভেতর থেকে একজন কর্মকর্তাকে পাঠিয়ে বাধা দেওয়ার চিত্র ধারণেও বাধা দেয়া হয়। তেরে আসেন ক্যামেরা বন্ধ করতে। তিনি জানান কর্মকর্তাকে পেতে আগে খুঁজে বের করতে হবে তার বন্ধু বান্ধবদের, তাদের সহযোগিতায় নম্বর সংগ্রহ করে নিতে হবে অনুমতি। কোনো কারো নাম্বার, আপনার নাম্বার আমি ইচ্ছা করলে আপনার বন্ধু বা আপনার সাংবাদিক সমিতি যারা আছে তাদের কাছে আমি আপনার নাম বললে তার কাছ থেকে নাম্বার নেওয়া কোনো বিষয় না। আমি সেটা বলতেছি, আপনি ইচ্ছা থাকলে যে কোনো ওয়েতেই আপনি নাম্বার কালেক্ট করতে। যেখানে সাংবাদিকরা ঢুকতেই পারে না সেখানকার তথ্য প্রাপ্তি, অনিয়ম আর দুর্নীতির সংবাদ প্রকাশ অনেকটা কষ্টসাধ্য। তবে যে সকল প্রতিষ্ঠানে ঢুকতে পারা সম্ভব সেখানকার বাস্তব চিত্রও কি তুলে ধরা সম্ভব একজন সাংবাদিকের ক্ষেত্রে, নাকি তোপের মুখে পড়তে হয় অনিয়মরত বা দুর্নীতিবাজ কর্মকর্তাদের? শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে সেবা প্রত্যাশীদের অভিযোগ পাহাড় সমান। এই রুগীটা আনলাম, এখানে টাকা, ওই আপনার ওয়ার্ড বয় উনি একটা ক্যাথেটার লাগাবে, ওখানে টাকা চাচ্ছে। ডাক্তারের সিরিয়াল ছাড়াই মানে রুগী দাঁড়াই থাকে, রুগী দেখে না, কিন্তু রিপ্রেজেন্টেটিভ আগে চলে যায়। সত্যতাও ধরা পড়তে শুরু করে দেশ টিভির ক্যামেরায়। 30 টাকা কি জন্য নিলেন? আমি চাই না উনি দিতে দেবে, এরই মধ্যে শুরু হয় বাধা দেয়া। রোগীদের জিম্মি করে টাকা আদায়ের ছবি নিতে লাগবে তাদেরই অনুমতি। ওদেরকে যে আপনি বাধা দিলেন সেটা কেন, সেটা একটু কেন বলবেন? দিচ্ছে? হ্যাঁ, কারণ আপনি এই জিনিসটা তো এক জায়গায় প্রচার হবে, সবকিছু তো একটা সুন্দর আছে। আপনার বাসার তো একটা পর্দার সিস্টেম আছে, আপনি একটা কোনো জায়গায় ঢুকে পড়লেন, কোনো কিছু আপনি ম্যানেজ না করে আপনি এটা করলেন, আপনি বলতেন আপু আমি ভিডিও করবো। অনুমতি, এই একটি শব্দ সাংবাদিকদের তথ্য প্রাপ্তি, ভিডিও ধারণ বা বক্তব্য গ্রহণকে এখন সবথেকে বেশি বাধাগ্রস্ত করছে। বক্তব্য প্রাপ্তিতে আগে প্রশ্ন জমা দিতে হবে কর্মকর্তার কাছে। প্রশ্ন পছন্দ হলে বক্তব্য দিবেন, না হলে অফিসেই ঢুকতে দেয়া হয় না। বাস্তব চিত্র তুলে ধরার সুযোগও কমেছে অনেক প্রতিষ্ঠানে। আনসার সদস্য বা কর্মকর্তারা সঙ্গে থেকে তাদের পছন্দ অনুযায়ী ছবি তুলতে বাধ্য করা হয় অনেক ক্ষেত্রে। এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওখানে যেতে গেলে অনুমতি নিতে হবে। তো অনুমতি নিতে নিতেই তো আমাদের সব তথ্যগুলো নাই হয়ে যায়। একজন দুর্নীতিবাজ সরকারি আমলার বিরুদ্ধে সংবাদ করব এবং তার হাতে নাতে কোনো অন্যায় অনিয়মের ফুটেজ দিব, সেখানে কিন্তু ঢুকতে গিয়ে আমি বাধা পাচ্ছি। তার মানে কি? তার মানে এবং এই বাধাটাকে সরকার আবার প্রোটেক্ট করছে। আওয়ামী সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকেই এমন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে সাংবাদিকদের। জানিয়ে সাংবাদিক নেতাদের ক্ষোভ থাকলেও মিলছে না সমাধান। সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে অনেকগুলো ধারা রয়েছে যেগুলো গণমাধ্যম বিরোধী। আমি বলবো যে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করা আছে। সেখানে অনেকগুলো ধারা আছে। একটি ধারা দেখবেন যে বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে প্রবেশ সীমিত করা হয়েছিল। তো সেই তথ্য পরিকাঠামোগুলো মানে কোন কোন জায়গা সেটির একটা বিবরণ সেখানে দেওয়া হয়েছিল। সেখানে সাংবাদিক প্রবেশ একরকম নিষিদ্ধ করা হয়েছিল, যেটি গণমাধ্যম বিরোধী এবং গণমাধ্যমের গলা চিপে ধরার মতো একটি আইন। আমরা তখনও আন্দোলন করেছি। এই আইনটা এমনভাবে আপনাকে বেঁধে দিয়েছে, আপনি চাইলেই একটা প্রতিষ্ঠানে গিয়ে ঢুকে ওই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তির যে অপকর্ম আছে সে ব্যাপারে আপনি কিছু কোনো তথ্য চাইতে পারবেন না।
বা আপনার কাছে তথ্য আছে, আপনি চাইলেই ওই লোকের বক্তব্য নিতে পারবেন না বা অন্য কারো বক্তব্য নিতে পারবেন না। তা আমি যদি আমার ইথিক্সটা কি, আমার নীতিটা কি, আমার নীতিটা হচ্ছে আমি যার বিরুদ্ধে নিউজ লিখব তার বক্তব্য যেতে হবে, এটাই তো। এখন সমস্যাটা হয়েছে ওই জায়গায়, আমি যদি তার বক্তব্যটা না পাই তাহলে আমার নিউজটা অটো যাবে না, এই সুযোগটা তারা নিয়েছে। বিষয়টি নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালকের সঙ্গে কথা বললে তিনি জানান, এমন পরিস্থিতিতে সাংবাদিকদের হতে হবে কৌশলী। সাংবাদিকতা তো আসলে শুধুমাত্র মানে আপনার অ্যাক্সেসের উপর না, আপনার যোগ্যতার উপর। আপনি চাইলে, আপনি মনোযোগী থাকলে, আপনি নিষ্ঠাবান থাকলে আপনি কিন্তু অনেক কিছু উদ্ঘাটন করতে পারেন, কোনো কিছু সহজ না। তবে কৌশল অবলম্বন করে তথ্য প্রাপ্তি আর ভিডিও ধারণকে অন্যায় হিসেবেই দেখছে অনিয়মকারী বা দুর্নীতিবাজরা। আপনাদের তো এখন ঢোকারই কথা না। আমার অনুমতি নিছেন? আপনার যে অনুমতি লাগবে, কোথায় আছে যে অনুমতি লাগবে? আপনি আমার থেকে অনুমতি নেবেন? আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন কোন কারণে বলেন? এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।